গেমে ঢুকে দেখি আমার আইডিটা 5 বছর পুরনো হয়ে গেছে। হ্যাঁ গাইস, কিছুদিন আগেই এই আইডিটা আমি কিনেছিলাম, সেই আইডিটা এখন 5 বছরের ওল্ড হয়ে গেছে গাইস। কেন আমি এই আইডিটা কিনেছিলাম, আর আমি তো গেম খেলে অনেক আগে থেকে, তাহলে এই আইডিটা আমি কেন কিনেছিলাম, কি অবস্থায়, কেন, সম্পূর্ণ ডিটেল দেখাবো আজকের ভিডিওতে। তো ভিডিওটা কেউ স্কিপ করে না, সম্পূর্ণ ডিটেল শোনাবো আজকের ভিডিওতে, যে আমি কেন এই আইডিটা কিনেছিলাম আর আমার আগের আইডিটা কি হয়েছিল, আমি কত সাল থেকে গেম খেলি, সম্পূর্ণ ডিটেলস আমরা বলতে বলবো। চলো গাইস, আজকের ভিডিওটা এক ফোটা স্কিপ করে না, সম্পূর্ণ দেখো। তো চলো লোন আপ ক্লাসে আর তোমাদের সব বলি। আমি যখন প্রথম গেম নামে তখন সালটা ছিল 2020। হ্যাঁ গাইজ, সালটা ছিল 2020, আর সেই সালেই আমি গেমটা নামাই। প্রথমে আমার এক বড় ভাই গেম প্লে করতো, সেটা দেখে আমার ভালো লেগে গেছিলো, সেই জন্য আমি গেমটা নামাই। নামানোর পর গেমটাকে কন্টিনিউ করতে থাকি। প্রথম গেম আইডির নাম দিয়েছিলাম সুরজ আহমেদ। এই গেম নামে আমি আইডিটাকে খেলে কন্টিনিউ করছিলাম। আইডিটা কিছু বুঝতাম না, কোনো কিছু ক্লেম করতে পারতাম না, কোনো কিছু করতে পারতাম না, শুধু টুকটাক খেলা শিখছিলাম এই। তারপর একদিন আমার আইডিটাকে এক বড় ভাই দেখতো, দেখার পরে অনেক কালেকশন হয়ে গেছিলো, কিন্তু আমি কোনো কিছু ক্লেমই করতে পারতাম না। দেখি আমার একটু অনেক কালেকশন হয়ে গেল, অনেক ড্রেস আপ কালেকশন, গান কালেকশন হয়ে গেল। দেখার পর তো আমার শরীরে আলাদা এখন ভাব চলে এলো যে পাই আমি তো এখন পুরো প্লেয়ার হয়ে গেছি। তারপর একদিন নিয়মিত গেম প্লে করে থাকতাম, নিয়মিত গেম প্লে করতে 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 হঠাৎ করে সালটা চলে আসলো 2023। সেই সাল আসার পরে ফোনটা নষ্ট হওয়ার পরে আমার সব জিনিসগুলি নষ্ট হয়ে গেছিলো, মানে আমার আইডি যা যা ছিল, আইডি মাইডি সব হারিয়ে গেছিলো, যে কারণে আমার সে আইডিতে কোনোদিন ফিরে যেতে পারিনি। মানে সে আইডিটা আর ছিলই না এক কথায়, কারণ 5-8 নাম্বার তো কোনো কিছু মনে নেই, তাহলে সে আইডি আসবে কীভাবে। তার ভাবলাম এত কষ্টের আইডি হারিয়ে গেল, এখন তো আর গেম প্লে করবো না। সে আইডিতে টপ আপ করছিলাম, অনেক কিছু করছিলাম, আইডিটা কিছুটুকু বড় হয়েছিল, ধীরে ধীরে গেম খেলা শিখছিলাম। তারপর মনে হলো যে আর গেমই খেলবো না। তারপরে আমার 24 সালটাই মাটি। 24 সালে আমি গেমে ছিলাম না। তারপর 25 সাল আসার পর আবার নতুন করে আইডি খুলি। খোলার পরে নিয়মিত কিছুদিন গেম প্লে করার পর ভাবলাম যে এরকম তো হবে না, একটা আইডি কিনি। আইডিতে অনেক কালেকশন কম, সেজন্য একটা আইডি কিনি, কিন্তু বাজেটও ছিল না, হাতে ছিল মাত্র 200 টাকা। এই 200 টাকায় কাজে লাগিয়ে একটা আইডি কিনি। এই আইডি দেখতেই পাচ্ছি প্রবল তপন, যে আইডি আজ 5 ইয়ার্স ওল্ড। আর আমি তো ভেবেছিলাম কোনদিন গেমে আসতে পারবো না, কিন্তু দেখো ভাগ্যের সাথে পরিবর্তন হয়ে গেলাম আমি নিজেও। অবশেষে আই অ্যাম ব্যাক। হয়তো আমার কোনো জায়গায় জনপ্রিয়তা না আছে, টিকটকের জনপ্রিয়তা না আছে, ইউটিউবে না আছে, ফেসবুকে, শুধু এভাবেই ফালতু গেম প্লে করে যায়। কোনো কিছু নাই, না পাই টাকা, না পাই পয়সা, এভাবেই গেম প্লে করে যায়, কারণ এটা একটা মজা। আর মজা কে মিস করতে চায় ভাই, মজা তো সবাই নিতে চায়। আগে যখন গেম খেলতাম সবাই একসাথে বসে, কতই না ভালো লাগতো, কিন্তু এখন যদি দেখা যায় যে কেউ গেম খেলে না ভাই, কেউ খেলে না। এখন আমার নিজেরই গেম প্লে করতে মন চায় না। কেন? ওই সময়, কারণ আগে সবাই মিলে গেম খেলতো, মজা হতো, আড্ডা হতো, কিন্তু এখন গেমের ভিতরে কাউরে পাওয়া যায় না। আগে প্রতি শুক্রবারে একটা করে কাস্টম কার্ড দিত, যে কাস্টম কার্ড পাওয়ার সাথে সাথে কে কাস্টম বানাবে সেটা নিয়ে মারামারি হতো। আমি বলতাম না আমি বানাবো না, তুই বানায়, হ্যান ত্যান বা 700। আবার কিছুজন আছে বলতো আমি তুই বানাই, তুই গিয়ে আয়। প্রতি শুক্রবারেই কাস্টম খেলতে পারতাম, আর যারা খেলতো তারা কিনে নিয়ে খেলতো কাস্টম কার্ড। আর এখন আনলিমিটেড কাস্টম। আসলে গেমও সময়ের সাথে পরিবর্তন হয়ে যাচ্ছে, কী আর করার, এই তো জীবন। তো এই ছিল আমার 5 বছর করার আইডি। আমার সেই আইডিটা হারিয়ে গেছে। তাছাড়া সেই আইডিটা হয়তো 6 ইয়ার্স ওল্ড হতে পারতো, কিন্তু এই যে সময়ের সাথে পরিবর্তন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিয়ে যেও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।